প্রথমে নায়কের কাছে তার বউয়ের ফোন আসে, তারা একত্রে সাধু বাবার কাছে যাওয়ার জন্য বলে। আর তাদের রাগ পেশেন্টের উপর ঝাড়তে ঝাড়তে পেশেন্টের রোগ একশিরা থেকে দোষীরা করে ফেলে, তার অবস্থা খারাপ করে ফেলে। সাধু বাবার কাছে শাশুড়ি জানায় সে তার স্বামীর পূর্ণ জন্মের জন্য এসেছে, এর জন্য নায়িকা নায়কের সাথে কোনো সম্পর্ক করেনি। এরপরে সাধু একটি প্লেনচেট বোর্ডের মাধ্যমে নায়িকার বাবার আত্মাকে ডাকতে থাকে। এখানে সে প্রতারণা করতে থাকে একটি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে। আর বুড়োর আত্মা আসছে আসছে করে বলে সে লাইন কেটে যাওয়ার কথা বলে, আর টাকার চোরাবত কম হয়েছে বলে সে জানায়। আর সেই মুহূর্তে তারা ব্যাগ থেকে টাকা বের করে দেয় এবং কাজ চালাতে বলে। সাধু বাবা আবার চেষ্টা চালালে কাজ হয়। বুড়োর আত্মা আস্তে আস্তে নাকি আবার লাইন কেটে যেতে থাকে। নায়িকার মা আবার টাকার চোরাবত বাড়ায় এবং তাকে চেষ্টা করতে বলে। সাধু বাবা আবার চেষ্টা চালায় ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভণ্ডামি করে জানায় এবার সে এসেছে। তারা সবাই খুশি হয়ে যায়। সাধু বাবা আত্মার দিকে হাত করে তাদের দেখায়, আর আত্মা তাকে জানায় 7-7 30 মধ্যে নায়ক ও নায়িকাকে সম্পর্ক করতে হবে। আর সাথে সাথে সে নায়ককে একটি প্রসাদও খাওয়ায়। নেশাদ্রব্য মিশানো প্রসাদ খেয়ে নায়ক বাড়িতে এসে মাতলামি করে, আর নায়িকা তার বাবার পুনর্জন্মের সময় হয়েছে বলে তার সাথে সম্পর্ক করতে যেতে বলে। কিন্তু বডি এক্সচেঞ্জ দেখে নায়ক কার সাথে যাবে।